আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো একটা জিনিস আপনারা দেখাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ, ওই যে ঘাস আছে, কিছু আছে, যা হোক ওখানে আপনাদের নিয়ে যাব। তার আগে বলে রাখি, আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা জমিতে কত রকম চাষ আপনাদের দেখাবো। হ্যাঁ, তো দেখতে পাবেন। তো আপনার প্রথমেই আমার পেঁপে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের এই যে এগুলো পেঁপের যে সামনে কি কি আছে সেগুলো আপনাদের একটা খণ্ড দেখাবো। মানে এইগুলো দেখবেন যে একটা জমিতে কত রকম চাষ করা যায়। চলুন আপনাদের আমি দেখাই যে আমার এগুলো হচ্ছে পেঁপে। এই যে পেঁপে কেবল মোটা হচ্ছে, মানে মোটা হচ্ছে, এখন স্যাঁচ দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু শীতের সময় আবহাওয়া ঠান্ডা থাকে। তো এই যে পেঁপে দেখেন, তারপর পেঁপে মোটা করে স্যাঁচ তো অবশ্যই স্যাঁচ না দিলে তো হবে না। আর প্রচণ্ড শীত। আর এটা দেখতে পাচ্ছেন একখণ্ড রসুন বাগান, এটা হচ্ছে রসুন, যা পরিবারের সংসারের খরচের জন্য। আর সামনে কিছু যে দেখতে পাবেন, দেখেন আপনাদের দেখাচ্ছি, হয়তো দেখলে বুঝতে পারবেন যে একটা জমিতে কয় রকম জিনিস আপাতত চাষ করা হয়। তো যেগুলো দেখছেন না, এইগুলোকে বলা হয় বক্রম। যে আপনার দেখাই যে বক্রম এগুলো। আর এই লাইন দিয়ে আপনার হচ্ছে কলা গাছ, আপাতত এই লাইন দিয়ে আছে, ওই লাইন দিয়ে আছে, আবার ফেরে দেখেন এই লাইন দিয়ে কলা গাছ আছে। তার মানে হচ্ছে পেঁপে রসুন দুইটা, বক্রম কলা চারটা। এবার এগুলো তো সবই তো দেখলেন, এবার আপনাদের নিয়ে যাব সামনে রসুনের ওই মাথায় যেগুলো কী কী চাষ আছে ওইগুলো আপনাদের দেখাবো। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তা আমি জানি না, তবে আমার কাছে বেশ, মানে আমি যে চাষগুলো করি আপনাদের, এগুলো হচ্ছে সংসারে কিছু কিছু কাজে লাগবে। তো আপনারা জমি ফেলে না রেখে এই কাজগুলো করতে পারেন, যে আপনার সংসারের একটা অংশ হিসাবে দাঁড়িয়ে থাকবে। তো এবার আপনারা দেখাবো কি, এখানে আপাতত আছে বেগুন, মরিচ, মূলা, পালং শাক। আপনাদের যেহেতু নাম বলে দিলাম, দেখছেন তো, এটা হচ্ছে বেগুন, পালং শাক, এইগুলো হচ্ছে মূলা। আপাতত এখানে চারটে তুলতে হবে, যেহেতু খাওয়ার জন্য বেগুন আছে। আর তার মাথায় আছে কি দেখেছেন, এই যে ঘাস, এগুলোকে বলা হয় বিদেশি ঘাস অথবা নেপিয়ার ঘাস। আর ওটা হচ্ছে ভৈরব নদী, অবশ্যই আপনারা দেখেন। আমি ভৈরব নদী যখন মাছ ধরি তখন তো অবশ্যই আপনাদের ভিডিও দিই। তো এ হচ্ছে আমার সবজি বাগান। দেখেন ছোটোখাটো একটা সবজি বাগান, যেখানে সব রকম চাষ আমি করি। দেখছেন গাছগুলো কত পরিমাণে পেঁপে ধরেছে। তারপরে যে দেখেন আবার কি আছে, আইরি গাছ। আইরি গাছ আবার এই কোল দিয়ে দেখা যাচ্ছে লাগিয়ে হয়েছে, যেটা ডাল খাওয়ার জন্যে অনেক ভূমিকা পালন করে। যেরকম বক্রমগুলো ডাল খাওয়ার জন্যে আপাতত বোনা হয়েছে। এ হচ্ছে অবস্থা। তারপরে আমি আপনাদের একটা জিনিস দেখাই, মানুষ সমাজে বসবাস করতে হলে দেখা যাচ্ছে সব কিছু মেনটেন করে চলতে হয়, কিন্তু যে মানুষ যে একটা জিনিস, আপাতত বেগুন জিনিস চুরি করলে, কোনো ক্ষেতে যদি কেউ কোনো একবার জিনিস চুরি করে, সে ক্ষেত কিন্তু সহজে হয় না। আপাতত এটা মাথায় রাখতে হয়। তো সেই জন্য আপনাদের দেখায় যে বেগুন ক্ষেত মানুষে চুরি করে, কিন্তু চুরি করার মধ্যে একটা লিমিট থাকে, যে মানুষ লাগিয়েছে খাওয়ার জন্য, আবার সেই বেগুন চুরি করতে হবে। কিন্তু আসলে আমাদের মন মানসিকতা কেমন সেটা আমরা বলতে পারি না। জাস্ট আপনাদের এক খণ্ড জমি দেখালাম, যে চাষ করে আপনারা অনেক, কেউ ভাগ্যের চাকা ঘোরাতে পারে বা কেউ পারে না। ধন্যবাদ সবাইকে নিয়মিত ভিডিও দেখার জন্য, ধন্যবাদ।